This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যা কিছুই ঘটুক না কেন তার সব কিছুর জন্য দায়ী থাকে এনার মতে ভারত। সেটা নিয়ে গেলে তো গল্প হতো না, কোনো ঝামেলাই হতো না, কিন্তু না, তো সালা ঝামেলার লোক। তোমরা কি মনে করো এই কাংলু, তোরা কি ভাবিস তোরা এখন দাসত্ব করছিস না? এই শালা কাংলুর দল, তোদের জামা কাপড় শালা কিনুম না। তোরা কি বলবি? না দরকার নাই, তোমরা জুতা মারলো আমরা খাই লুবো, নলে না একদম এইভাবে দিত। বন্ধুরা, এই মালটাকে চেনেন নিশ্চয়ই চিনতে পারছেন এটাকে। এটার নাম ব্যারিস্টার ফুয়াদ। ফুয়াদ এই মালটা মনে হয় 100% পাকিস্তানি জারদ সন্তান। 100% মানে মনে হয় 71-এর আগে এর মায়ের, বাকিটা আর বলবো না। যার ফলে সেই কারণেই এ ভারতকে নিয়ে একটু বেশি করে কথা বল। মানে বাংলাদেশে যা কিছু ঘটে, যা কিছুই ঘটুক না কেন তার সব কিছুর জন্য দায়ী থাকে এনার মতে ভারত। কিছু হলেই মানে ভারত যদি কিছু করে, ভারত তো কিছু করেই না। এই যেমন ধরুন দুদিন আগে ওখানকার এক প্রধানমন্ত্রীর উপদেষ্টা না কিছু অ্যাডভাইজার ছিল, তাকে ভারত দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা দাঁড় করিয়ে একটু জিজ্ঞাসাবাদ করছিল। এই নিয়ে ব্যাটা কতগুলো কথা বললা ফেলছে, ভারতকে অনেক হুঁশিয়ারি দিয়া ফেলছে। আচ্ছা, আমি মিথ্যা কথা বলছি, এবার দেখে নেন কি বলছে। বাংলাদেশের জনগণকে বোঝা দরকার, আজকে সীমান্ত হত্যা, পুশিনের নামে যা চলছে, অথবা বাংলাদেশি একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাকে যে ব্যবহার এবং হেনস্থা করা হয়েছে, এটা নতুন কোনো ঘটনা না। আমরা গত দশক থেকে দেখেছি বাংলাদেশের নাগরিকরা পড়ালেখা হোক, ট্রানজিট হোক আর চিকিৎসা হোক, ভারতের বিভিন্ন বন্দরে, সেটা স্থল সীমান্ত হোক আর বিমানবন্দর হোক, প্রত্যেক জায়গাতে এই ধরনের অপমানজনক আচরণের শিকার হয়েছে। শুধুমাত্র এবার জানতে পেরেছেন কারণ বাংলাদেশের পতাকাবাহী একজন ব্যক্তিকে এই অসম্মান করে ফেরত পাঠানো হয়েছে বলে। হ্যাঁ রে হারামজাদা মূর্খের দল, তোদের যদি ওই ব্যক্তি বাংলাদেশের পতাকাবাহী হয়ে থাকতো তাহলে সে ডিপ্লোম্যাটিক নামে যে পাসপোর্টটা হয় সেটা নিয়ে আসেনি কেন? এক দেশের সরকারি কর্মী যখন অন্য দেশে যায়, কোনো সরকারি কাজে যায়, মানে সেই দেশকে রিপ্রেজেন্ট করতে যায়, সে একটি পাসপোর্ট নিয়ে যায় যার নাম ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। লাল রঙের একটি পাসপোর্ট থাকে, সেটা নিয়ে যায় নাই কেন? সেটা নিয়ে গেলে তো গল্প হতো না, কোনো ঝামেলাই হতো না, কিন্তু না, তো সালা ঝামেলার লোক। ঝামেলা করা তো অভ্যাস, তাদের ঝামেলা করার জন্য নিয়ে আসটাই। বাকিটা শুনুন কি বলতেছে। আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতবর্ষ যারা শাসন করছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বর শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। যারা বোকার স্বর্গে বাস করছেন, আগামী দিনে আমাদের দেশের পতাকাকে অপমান করে পুষিনের চেষ্টা করে, দাসত্ব আর ফিরবে না। তোমরা দাসত্ব করছো নাকি বালছিচ্ছ বসে ওখানে? তোমরা কি মনে করো এই কাংলু, তোরা কি ভাবিস তোরা এখন দাসত্ব করছিস না? কি করছিস? তোরা চায়নার দাস, তোরা আমেরিকার দাস, তোরা ভারতের দাস, তোরা সবার দাস। তো সব দেশে গিয়ে কি করিস? ইউরোপের দাস। তো যদি ইউরোপ কিছু বলতে যাস, ইউরোপ কি বলবে? এই শালা কাংলুর দল, তোদের জামা কাপড় শালা কিনুম না। তোরা কি বলবি? না দরকার নাই, তোমরা জুতা মারলো আমরা খাই লুবো, কোনো অসুবিধা নাই, তুই জামা প্যান্টটা কেনো, আমাদের জামা প্যান্ট খুললা যাইবে, আমাদের জামা প্যান্টটা কিনতেই হইবে। তখন ইউরোপ গালাগাল দিলেও শুনতে হয়। আচ্ছা, আমেরিকা এমন একটা দেশ,
কথা না শুনলেই ঠ্যাস ঠ্যাস করে স্যাংশন মারে। তোদের কি দম আছে? তোরা কি চায়না? তোরা কি রাশিয়া? তোর দম আছে যে স্যাংশনের ভয় উপেক্ষা করে কিছু করবি? ভারতও করছিল পোখরানের সময়, যখন ভারত নিউক্লিয়ার টেস্ট করছিল তখন ভারত আবার স্যাংশন চাপাই দিছিল, অনেক চাপাইছিল, কিন্তু কিছু করতে পারে নাই। কিন্তু তোরা হলে কি করতি? তোর তোকে খুঁজা পাই। তোর আজকে ইরানকে দেখ, তেল আছে, সবই আছে, বুদ্ধি নাই। তোরা কি ভাবছো তোদের ইরান, তোদের বড় ভাই ইরান নিজের অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে? আজ্ঞে না, রাশিয়া এবং চায়না দিচ্ছে, বলছে তুই মোহরা, তুই মার। ইরান ভাবতেছে ঠিকই তো, শালা আমার তো কিছু নাই, আমি যদি না মারি আমাকে তো বেশি করে মারবে, তা দুটো মারি। ওই হরমুজটা ছিল বলে ওই ইরান বাইশটা যাইতেছে, নলে না একদম এইভাবে দিত। দাসত্ব আমরা মানব না, দাসত্ব করার ফ্যাসিবাদরা এখানে নাই। ফ্যাসিবাদের কটা লোক গেছে, সব তো বিএনপির মধ্যে ঢুক্কা গেছে, ঢুক্কা গিয়ে এখন ঘোট পাকাইতাছে। ঘোট পাকায় এখন ভারতের সঙ্গে হ্যান্ডশেক করে। ভারতকে বলে দেখো তুমি টেনশন নইও না, আমরা মুখে অনেক কিছু কমু, আমরা এনসিপি জামাতে কিছু লোককে কামে নিমু, মানে দলেও নিমু, কিন্তু জানবা আমরা তোমার সঙ্গে আসি। তাই দেখা গেছে ইলেকশনের পরে ভারত বাংলাদেশের টেস্ট বেড়ে গেছে, ব্যবসা বেড়ে গেছে, বেশি করে কিনতাছে, বাংলাদেশেরও বেশি করে কেনে ভারত থেকে। তোরা কি দাসত্ব মানবি না? তা কি বাল ছিড়বি? তোরা আছে সেটা মতো বাল মাথা আছে তো টাকলা, তাই বকে। আরে চেঁচাচ্ছে কেন বলুন তোকে বেশি এত? এ জানে যদি কোনোভাবে আওয়ামী লীগ এসে যায় তাহলে এর কি অবস্থা হবে, তার নমুনা আমি এক্ষুনি দেখাবো, হাতে গরম দেখাবো। কারণ একটা ডোজে পেয়ে গেছে, তারা বেশি করে চেঁচাচ্ছে, ভাই এটা কি হচ্ছে মোর সঙ্গে, এটা কি হইতাছে, এটা আমি মানুম না। দেখুন বাকি ভিডিওটা দেখুন। হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই পুশিলার মেনে নেবে না। সীমান্ত হত্যার নামে যা শুরু করেছেন, এই সীমান্ত হত্যা যদি বন্ধ না করেন, বিজিবির সদস্যদের আচরণ থেকে যদি না শেখেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের অ্যাটিটিউড থেকে যদি না শেখেন, তাহলে প্রকাশ স্বর্গে বাস করছেন। দিল্লির আধিপত্যবাদ আমরা ত্রয়োদশ সংসদে মেনে নেই নাই, 13-14 সেঞ্চুরিতে মেনে নেই নাই। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন, আপনার ফরেন পলিসি চেঞ্জ করেন। আমরা ফার্মলি রেসপেক্টফুল টু ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। আমাদেরকে বাধ্য করবেন না দ্বিপাক্ষিক প্রতিবেশী সুলভ সেই সম্পর্ক থেকে একটা হস্টাইল রিলেশনশিপে আসতে, এবং এর পুরো দায় ভারতবর্ষের এবং দিল্লির সরকারের। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্র নীতির কোনো প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ভারত রাতের অন্ধকারে পুশব্যাক করছে। কেন করছে? কারণ তোদের বিজিবি সালা তার কাটা ভিতুর ডিম হারামজাদা কি বলছে, আমরা নেমু না, আমরা ঢুকতে দিমু না, তাহলে ওইগুলো মালগুলো করবো কি? আমরা কিছু তো করতে হবে, তাই ঢোকানো হচ্ছে, ঢোক তোরা মর। আর দিল্লি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দিল্লি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, এই টাকলা মাল কি বলছে, তাদের কোনো দায় থাকবে না, দরকার নেই। তোদের এক মাল বলছিল ভারত যদি একটাকে মারে 500টা যাবেন, ভারত কয়টাকে মারবে? আমরা একটা বোম মারুম, বন্দুক নয় বোম মারুম,
ব্যাস কাম খতম হয়ে যাবে। আচ্ছা, এ যে এত চেঁচাচ্ছে এর কারণটা কি জানেন? এর ভয়, এর মনে প্রচুর ভয় ঢুকে গেছে। এ ভয়ে কাঁপছে যে এবার আমার কি হবে, যদি কোনোভাবে আওয়ামী লীগ চলে আসে আমার কি হবে। কারণ একটা নমুনা এ পেয়েছে। আমি ভিডিও শুরুতে বলছিলাম যে নমুনাটা আমি আপনাকে দেখাবো, সেটা দেখুন। দেখুন, আহা, দেড়ের মধ্যে লুকায় গেছে বেটা। আহা, কি কেলান খাইছে রে, কি কেলানটাই না খাইছে রে। হায় হায় রে, হায় রে, কি খেলানটা খাইছে রে। আহা গো, কি কষ্ট হচ্ছে ভাই, কি কেলানটা খাইছে। কেলানি খাইয়া ডেড়ের মধ্যে লুকায় গেছে, তাও বাঁচে নাই। এই জন্যই বেটা ভয় পাইতাছে যে কোনো কারণে আওয়ামী লীগ চলে আসে কি হইবে। এই কারণেই এত বড় বড় বাতেলা মারতাছে। আমার কি মনে হয় জানেন, এরেও হাদির কাছে পাঠানো উচিত। এ কিন্তু হাদির হইয়া বড্ড বেশি চাপিচি করছিল, এরেও পাঠানো উচিত। আপনার মতামত কমেন্টে জানাই যাবেন। ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।